আমাদের সমাজে বিবাহ শুরু হয় গান বাজনা দিয়ে। এই যে গান বাজনা বাজায়, এই বক্সের আওয়াজে কলিজা পর্যন্ত কাঁপতে থাকে, মাটি পর্যন্ত কাঁপতে থাকে। মাটি লানত দেয়, বেটা তোর ছেলের তোর মেয়ের বিবাহের মধ্যে আল্লাহর গজব নাজিল করুক। মাটি লানত দেয়, গোটা সমাজ লানত দেয়। কারণ আপনার বিবাহের অনুষ্ঠানে যখন গান বাজনা বাজান, গোটা সমাজের মানুষ ঘুমাইতে পারে না, মাসুম বাচ্চারা ঘুমাইতে পারে না। আপনার বিবাহের মধ্যে গোটা সমাজের মানুষের লানত, আপনার বিবাহের মধ্যে মাটি লানত করে, আপনার বিবাহের মধ্যে আল্লাহ লানত। তো যেই বিবাহ শুরু হয়েছে আল্লাহ লানত দিয়ে, ওই বিবাহের মধ্যে শান্তি পাবেন না। ইবনে আব্বাস, ইবনে ওমর, জাবের ইবনে আব্দুল্লাহ সহ প্রায় 27 জন মুফাসসির লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় লিখছেন গান বাজনা চরম পর্যায়ের হারাম। যে সকল বিবাহের অনুষ্ঠানে গান বাজনা বাজায়, যে সকল বিবাহের অনুষ্ঠানে গান বাজনা বাজায়, বক্স বাজায়, নাচানাচি করে, আমি খুব আতঙ্কে আছি, আমি খুব ভয়ে আছি। আমার কেমন জানি মনে হয় ওই বিবাহগুলো হয় না। তো বিবাহ যদি না হয় তাহলে বাসর রাতে স্বামী আর স্ত্রী, বাহ্যিক দৃষ্টিতে স্বামী স্ত্রী, বিবাহ তো হয়ই নাই। বাহ্যিক দৃষ্টিতে স্বামী স্ত্রী বাসর করলো, ইন্টারকোর্স করলো, হয়েছে জিনা ব্যভিচার। সন্তান হয়েছে হালাল জাদা না, সন্তানগুলো হয়েছে হারাম জাদা, জারজ সন্তান। সংসারে শান্তি আসবে কিভাবে? কেন? এখন গিয়ে কোরআনের সূরা লুকমান খুলবেন, 6 নম্বর আয়াত দেখবেন লাহওয়াল হাদিস এর ব্যাখ্যায় ইবনে আব্বাস, ইবনে ওমর, জাবের ইবনে আব্দুল্লাহ সহ প্রায় 27 জন মুফাসসির লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় লিখছেন গান বাজনা চরম পর্যায়ের হারাম। তো গান বাজনা চরম পর্যায়ের হারাম, গান শোনাটা হারাম। গানের কনসার্টে যাওয়া মুনাফিকি। গান শুনে কেউ যদি স্বাদ উপভোগ করে, বৈধ মনে করে, তাহলে তো তার ঈমানই চলে যায়। গান শোনাটা কিন্তু হারাম ছিল। কনসার্টে গেলেন, মুনাফিকি। গান শুনে যখন একটা ভাবে চলে আসে, মজা রে, এই যে একটা ভাব আসছে, গান শুনে যখন গানটা উপভোগ করেন, বৈধ মনে করেন, তখন শুধু হারাম থাকে না, তখন ঈমান চলে যায়। স্বামী স্ত্রী ছেলে মেয়ের বাড়িতে যখন গান বাজনা বাজানো হয়, তখন ধরেন 2 জন কিংবা 1 জন বলল মজা, স্বাদ উপভোগ করেছে, বৈধ মনে করেছে, তাহলে 2 জনের 1 জনের ঈমান চলে গেছে। কাফের আর মুমিনের মধ্যে বিবাহ হয় না, তাহলে তো বিবাহটাই হইল না, সন্তান যা হবে সব জানোর সন্তান হয়ে গেল। চিন্তা করছেন আপনার বিষয়টা? গান বাজনা বিবাহের অনুষ্ঠানে কত মারাত্মক অপরাধ, বিবাহের অনুষ্ঠানে বক্স বাজানো কত মারাত্মক অপরাধ। কিন্তু আমাদের সমাজে বিবাহ শুরু হয় গান বাজনা দিয়ে। এই যে গান বাজনা বাজায়, শুধু পরিবারে কষ্ট হয় না, এই বক্সের আওয়াজে কলিজা পর্যন্ত কাঁপতে থাকে, মাটি পর্যন্ত কাঁপতে থাকে। মাটি লানত দেয়, বেটা তোর ছেলের তোর মেয়ের বিবাহের মধ্যে আল্লাহর গজব নাজিল করুক। মাটি লানত দেয়, গোটা সমাজ লানত দেয়। কারণ আপনার বিবাহের অনুষ্ঠানে যখন গান বাজনা বাজান, শুধু আপনার পরিবারে কষ্ট হয় না, গোটা সমাজের মানুষ ঘুমাইতে পারে না, মাসুম বাচ্চারা ঘুমাইতে পারে না। অতএব আপনার বিবাহের মধ্যে শুধু আপনার পরিবারের মানুষ কষ্ট পায় না, আপনার বিবাহের মধ্যে গোটা সমাজের মানুষের লানত, আপনার বিবাহের মধ্যে মাটি লানত করে, আপনার বিবাহের মধ্যে আল্লাহ লানত। তো যেই বিবাহ শুরু হয়েছে আল্লাহ লানত দিয়ে, ওই বিবাহের মধ্যে শান্তি পাবেন না, সাংসারিক জীবন সুখময় হবে না। তো গুড়াতেই বলি, এই জন্য আমাদের সমাজে অধিকাংশ বিবাহ আজকে টিকে না। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন, আমিন।